শুটকি দিয়ে রান্না করতেছি বরবটি শিম। গতকাল রাত্রে আমার হাজব্যান্ড আমার কেটে দিয়েছিল। তো আমরা চিংড়ি শুটকি মাছ আর চিংড়ি শুটকি খেতে পারতেছি না অ্যালার্জির কারণে, সেজন্য ছোটো ছোটো চুড়ি শুটকি দিয়ে রান্না করতেছি। দেখেন একদম কত স্বাদের তরকারি। এই যে বরবটি শিমগুলো একদম ফ্রেশ। এত সুন্দর সিঙ্গারা বানাচ্ছ। সিঙ্গারাগুলো কালকে ফুড কাটে যাবে বুঝছো। আচ্ছা, তো ফুড কাটের সিঙ্গারা দিয়ে আমি ডেলি 600 টাকা ইনকাম করতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা আসছি আজকে এখানে। আসো আসো আসো, আলজা হই আস না। ছেলে মেয়েদের নিয়ে একটু ঘোরাঘুরি করতেছি। এই যে তো হয়ে গেছে, দেখেন দুইটা পার্ট করে নিয়েছি। এখন সিঙ্গারাটা আপনারা যে যে শেপ দিবেন সেই শেপে আপনারা বানিয়ে নেবেন। তো আমি অবশ্যই একটা শেপ আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গারা। তো দেখেন আমরা প্রথমে একটা কোনা নিয়ে একটু পানি লাগিয়ে দেবো। দেখেন একটা কোনা টেনে একটা পানি লাগিয়ে দেবো। তো পানিটা অবশ্যই নেবেন। দেখছেন, এই দেখেন। তো আমি আজকে দুইভাবে সিঙ্গারা বানিয়ে দেখো আপনাদেরকে। দেখছেন, এখন এভাবে নিয়ে নিয়েছেন। এখন চারপাশে পানি দিবেন। হ্যাঁ, এই যে তো আমরা এখানে সিঙ্গারাতে আমরা আলু এবং বাদাম অনেক মশলা ব্যবহার করেছি। এখানে আলুর পুরটা দিয়েছি দেখেন। তো দেখেন আমি এখানে হালকা একটু পানি দিয়ে কুট করেছি এবং আলুর পুরটা দিয়েছি। এখন আপনার সিঙ্গারাটা প্রথমে এভাবে টেনে নিব। হ্যাঁ, এভাবে টেনে দিয়ে এভাবে দেখেন এভাবে আমরা নিব, এভাবে করে দেব। তো এটা একটা সিঙ্গারা। হ্যাঁ, তো এটা একটা সিঙ্গারা হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে হোটেল স্টাইলের সিঙ্গারা। ওই সিঙ্গারাটা কিন্তু খেতে অনেক মজা। এটা হচ্ছে হোটেল স্টাইলের সিঙ্গারা। দেখেন, তো আরেকটা সিঙ্গারা বানিয়ে আপনার দেখাবো, দুইটা স্টাইল দেখাবো আজকে। এটা একটা স্টাইল। তো আজকে আমি সিঙ্গারা যেগুলো বানাচ্ছি এগুলো মূলত আসলে ফুড কাটে দিব। আমি কয়েকটা ফুড কাট মানে রাস্তার ধারে যেগুলো ফুড কাট রয়েছে সেই ফুড কাটগুলোতে আমি সমোসা এবং সিঙ্গারা দিয়ে যাচ্ছি রেগুলার। তো আপনারা চাইলে এই ফুড কাটে আসলে সমোসা সিঙ্গারা দিয়ে মাসে 16,000 টাকা বা 20,000 টাকা ইনকাম করতে পারেন। আমি ফুড কার্ট থেকে আমার প্রায় ডেইলি 600 টাকা আসতেছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আসলে বসে থেকে করলে আপনি খেটে গেলে অনেক ভালো। কেউ কাকা 1 টাকা দিবে না সবাইকে। সময় আমি বলে থাকি আমি বাচ্চাদের হাত খরচটা মানে আমার বাচ্চার যে হাত খরচ থাকে এটা আমি বহন করে নিয়েছি। আমার হাজব্যান্ডকে অন্য কাজে বা ডাইভার্ট করে রেখেছি, কারণ ছেলে মেয়েদের স্কুল করে সবগুলো আমি চলে আলহামদুলিল্লাহ। তো দুজনের যদি ইনকামগুলো আসলে শেষ হয়ে যায় তাহলে ফিউচারের জন্য চিন্তা কী করবো, সেজন্য তো জুয়ে পারি এগুলো সিঙ্গারা। আমি এটা হোটেল স্টাইলে শেপ দিয়েছি। তো যে যেরকম শেপ দিতে পারেন আসলে সিঙ্গারাটা ডেলিভারি দিব আগামীকাল সকালে। তো প্রতিদিন সিঙ্গারা ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর প্রতিদিন সিঙ্গারা ডেলিভারি দিয়েতে আমার ডেইলি ইনকাম। আর এগুলা সিঙ্গারাগুলা মানে ক্যাশ অন ডেলিভারি একদম সঙ্গে সঙ্গে টাকাটা পেমেন্ট করে দেয়, ওরা বাকিতে রাখে না। যা হোক না কেন, তো আমার হাজব্যান্ড আমাকে অনেক উৎসাহিত করেছে, অনেক হেল্প করেছে। এতে আমি অনেক বড় মানে এত উৎসাহ পেয়ে আজকে বিজনেস শুরু করেছি। মোমোসটা যাচ্ছে রেগুলার। তো অনেক ধরনের আমি নাস্তা দিচ্ছি, নাগেটস, চিকেন বল, যখন যেরকম অর্ডার আসে সব কিছু আমি দিচ্ছি। আপনারা চাইলে ফুড কার্টে সিঙ্গারা দিয়ে ভালো একটা অ্যামাউন্ট রাখতে পারেন। তবে ফুড কার্টে আপনাদের প্রথমে মানে নিজেদের ব্র্যান্ডিং করতে হবে, ওদের কাছে যেতে হবে, কথা বলতে হবে। তাহলে ওরা কিন্তু রেডিমেড কিনে বিক্রি করে, কারণ ওরা বানানো অনেক সময় সুযোগ থাকে না, কারণ অনেক আইটেম বিক্রি করে। তো আপনারা চাইলে বিজনেস শুরু করতে পারেন এবং রেগুলার একটা ইনকাম করতে পারেন। তো সবাইকে আজকে একটা উপদেশ দিয়ে যাচ্ছি, আপনারা চাইলে ফুড কার্টে সমোসা সিঙ্গারা বিক্রি করে মাসে 20,000 টাকা ইনকাম করতে পারেন। যদি আপনারা দুইটা ফুড কার্টে আপনারা যদি ডেলি রেগুলার অন্তপক্ষে 6 টাকা করে দিবেন, আপনারা 6 টাকা ফুড কার্ট দিবেন, ওরা 10 টাকা করে বিক্রি করবে, সেই হিসাব করে দিবেন। যা হোক না কেন আপনার সাথে আজকে অনেকগুলো কথা শেয়ার করলাম। তো আমার জন্য দোয়া করবেন আপনারা। আমি সিঙ্গারাগুলো ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে, এটা আজকে বলতেছি, আমি দিচ্ছি প্রায় মাসখানেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে কথা।
তো কয়েকটা সিঙ্গারা বেজে নিয়েছি, দেখেন আমি সিঙ্গারার উপরটা অনেক সুন্দর হয়েছে, আসলে খেতে খুব ভালো লাগতেছে। আর এগুলো আমার বাচ্চাদের জন্য মিনি সিঙ্গারা বানিয়েছি আমি, ওরা খাওয়ার জন্য চাচ্ছে। এখন রাত প্রায় 11টা, সবাই আমরা সিঙ্গারা খাচ্ছি সস দিয়ে মজা করে, আসলে খুব বেশি ভালো লাগতেছে। আর আমার হাজব্যান্ড আমাকে আসলে সবসময় হেল্প করে। বরবটি সিম নাকি অনেক সুন্দর, ওয়াও কি দারুণ। ফ্রেশ। কত করে আনছো? 30 টাকা কেজি মাত্র। আল্লাহ কত সুন্দর বরবটি সিম, 30 টাকা করে। আমার খুব আসলে প্রিয় তরকারি। দিয়ে দিছে তো। তো রাত্রেবেলা আসলে এদিকে আমি সিঙ্গারগুলো রেডি করতে, তো আমার হাজবেন্ড তরকারিটা কেটে ফেলতেছে। এটা আগামীকাল সকালে রান্না করাবে শুটকি দিয়ে, তো সেজন্য আজকে থেকে টাইমটা সেভ করলাম আর কি। আসলে চিংড়ি শুটকিও খেতে পারতেছি না, এসে শুটকিও আমার একটা অ্যালার্জি হয়েছে, অ্যালার্জির কারণে। তো যারা ছুরি শুটকি রান্না করবে, হ্যাঁ ঠিক আছে, অনেক মজা হবে। খুব মজা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর তোমার হাতে তরকারি কাটাতে এমনিতে মজা হয়, বুঝা নাই? বরবটি সিমগুলো অনেক ফ্রেশ, তো দেখো অনেক ফ্রেশ। তরকারিটা একটু অ্যাঙ্গেল করে কাটতে হয়, ও অনেক ফ্রেশ দেখো। আর অর্ধেক রেখে দাও একটা ব্যাগে করে ফ্রিজে। আচ্ছা ঠিক আছে, রেখে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আপনি কি করতেছ? না, মাঝে মধ্যে তরকারি সস্তা পাওয়া যায়, রাত্রিবেলা একটু হালকা সস্তা পাওয়া যায়। আপনি একটা শ্রেণী নিয়ে আসো তোমার জন্য। আচ্ছা খাও, একটা শ্রেণী নিয়ে আসো। তার বাবা হয়ে গেছে তো 10টা সিঙ্গারা বানাবো, যে একটা শ্রেণী নিয়ে আসো। তো বাচ্চাদের জন্য কিছু সিঙ্গারা রেডি করতেছি আমি আসলে একটু অ্যাঙ্গেল করে কাটলে হ্যাঁ স্বাদটা বাড়ে আর কি। তো বাচ্চাদের জন্য কিছু সিঙ্গারা দেখেন বানাচ্ছি, বাসায় বসে বসে কী করবো, কারণ ছেলে মেয়ে অনেক সময়, এগুলো হচ্ছে মিনি সিঙ্গারা, আমার ছেলে মেয়ের জন্য আমি বানাচ্ছি, তো ওরা অনেক পছন্দ করে। তো সিঙ্গারাগুলো দেখেন বানিয়ে নিয়েছি, আর বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে, সেজন্য অনেক সময় দোকান থেকে আসলে কিনে আনার মানুষও থাকে না। দেখেন সিঙ্গারা একটা বেজে খাবো আমি। তুমি একা খাইলে হবে না, আমাদেরকেও খাওয়াই। আচ্ছা ঠিক আছে, তোমাকে খাওয়াবে। ওকে, ওগুলা পিঠা বানিয়ে নিয়েছি কত সুন্দর করে, আর আমি পিঠা খাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা। পিছনেরটা অনেক সুন্দর হয়েছে, একটু ছাকা ছাকা পুরা পুরা। অসাধারণ টেস্ট হয়েছে মাশাআল্লাহ। খেয়ে দেখো না ওটা কেমন হয়েছে, দেখো না। কেমন হয়েছে? ওয়াও, এক একজনের এক এক নাস্তা, কিছু করার আছে। কেউ ডিম টোস্ট, কেউ, আমি তো শীতের পিঠা, আমার পক্ষে ছিলাম শীতের পিঠা, ঠিক আছে, কিছু করার আছে। দেখছ, এগুলো হচ্ছে ডিম দুধ দিয়ে টোস্ট, ঠিক আছে। ঠিক আছে, সব দিয়ে না। সকালবেলা উঠে আমাকে তোমরা জ্বালানি শুরু হয়ে যায়। যাওয়া ডিম একটা নিবে, ডিমটা ওবে গেছে এখানে, আসো। শুটকি দিয়ে রান্না করতেছি বরবটি সিম, গতকাল রাত্রে আমার হাজব্যান্ড আমার কেটে দিয়েছিল। তো আমরা চিংড়ি শুটকি মাছ আর চিংড়ি শুটকি খেতে পারতেছি না অ্যালার্জির কারণে, সেজন্য ছোটো ছোটো ছুরি শুটকি দিয়ে রান্না করতেছি। দেখেন একদম কত স্বাদের তরকারি। এই যে বরবটি সিমগুলো একদম ফ্রেশ ছিল। তো সবজি ছাড়া ছাড়া আমাদের চলে না, তারপর সেভাবে সিমটা রান্না করে নেবো। আর দিয়েছি পানি, তরকারিটা ঝুল দিয়ে বসে দিয়েছি। আমার কাছে খুব বেশি ভালো লাগে এই সবজিটা। তো আমরা আসছি আজকে এখানে, আসো আসো আসো, আলজে হই আস না, ছেলে মেয়েদের নিয়ে একটু ঘোরাঘুরি করতেছি। এই যে আবে যেতে পারবে আলিশে থেকে, হ্যাঁ অনেকগুলো মাছ, আমার মেয়ে চাই দেখে যেতে পারবে কিনা। আমরা পাচ্ছি, অনেকগুলো বাগান আছে এখানে।
এগুলো বয়ে যাবে, ওনার থেকে আনার দাও না মনে হয়। গোলাপ পাতা গাছ, তাহলে এদিকে আসো। লেবু ধরছে, লেবু। ওনার বাসাটা আসে, এখানে আসে না, আসে না। আর রাখো, অনেক সুন্দর। কচু শাকগুলো অনেক মজা হবে। আটা 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 তোমার বিরিয়ানি করে আবার সাইও। তো মেহেন্দি পাতা তুলতেছি অল্প করে, এখানে অনেক সুন্দর গাছ। রাখো না এগুলো, একটু এখানে রাখো, নিচে রাখো, নিচে এখানে রাখো। আচ্ছা ছিঁড়ে ফেলার, এবার রোপণ করবো তো বলে ছিঁড়ে ফেলার। খেত খামার নেবো ওইতে লেগো, ভালো খেত খামার কিছু না ওইতে লেগু। তরকারিটা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সিঙ্গারগুলো একটু ডেলিভারি দিয়ে আসবো। আমি দেখেন সিঙ্গারগুলো কত সুন্দর বানিয়েছে। আর এগুলো যাবে একটা বাসায় হোমমেড, তো ফ্লিপকার্টে তো দিব বিকেলবেলা। এগুলো একটা বাসায় আমি ডেলিভারি দিয়ে করবো। আসলে এখন বেরোচ্ছি, বাচ্চাদেরকে একটু ঘুরে আসবো। যা হোক না কেন, অনেক সুন্দর করে প্যাকেটিং করে নিয়েছি। এখন প্যাকেটিং করে আমি ডেলিভারি দিয়ে আসবো। তো এভাবে আপনারা চাইলে ইনকাম শুরু করতে পারেন, যে যেরকম চাই। অনেক সময় বাচ্চাদের জন্য স্কুলে টিফিনের জন্য চাই অনেক মায়েরা।